নমস্কার বন্ধুরা, আমি রাজীব দত্ত। রাজীব দত্ত ব্লগে আপনাদের স্বাগত। আর রাজীব দত্ত ব্লগ মানেই হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, অন্যায়ের বিরুদ্ধে লড়াই। আজকে সারা পশ্চিমবঙ্গবাসী, বলবো না সারা ভারতবাসী, তারা একটি নজিরবিহীন দৃষ্টান্তের সাক্ষী রইল, নজিরবিহীন ঘটনার সাক্ষী রইল। আপনারা অনেকেই সবাই জেনে গিয়েছেন, প্রত্যেকেই জেনে গিয়েছেন যে উত্তরবঙ্গে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে কয়েকদিন ধরে। গত শনিবার দিন রাত্রিবেলায় ব্যাপক বৃষ্টি হচ্ছে এবং যার ফলে সব থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে দার্জিলিং পাহাড়। পাহাড় তছনছ হয়ে গিয়েছে, ব্যাপক ধস নেমেছে, প্রচুর মানুষ, একাধিক মানুষের জীবন চলে গেছে। এখন পর্যন্ত 27 জনের মৃত্যুর খবর আমরা পেয়েছি, আরও অনেকে নিখোঁজ রয়েছেন। দার্জিলিংয়ে যারা বেড়াতে গেছিলেন, বহু পর্যটক, হাজার হাজার পর্যটক কিন্তু আটকে পড়েছেন। তাদের খবরও পাওয়া যাচ্ছে না অনেকে, এবং একটা কারণ যোগাযোগ ব্যবস্থাটাও যেমন ভেঙে পড়েছে। রাস্তা ধস নেমে, রাস্তা বলে কিছু নেই, সমস্ত পাহাড় ধস নেমেছে। এবার ভয়ঙ্কর পরিস্থিতির সাক্ষী কিন্তু আজকে সারা ভারতবর্ষ তথা পৃথিবী, যে এত বড় ঘটনা, ভয়াবহ ঘটনা দার্জিলিংয়ে ঘটেছে। দার্জিলিং তছনছ হয়ে গিয়েছে। এবং যদি বলেন যে উত্তরবঙ্গের সব জেলায় কিন্তু অত্যন্ত খারাপ অবস্থা, বহু জায়গা প্লাবিত। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, সর্বত্র মানে জল প্লাবিত হয়ে গিয়েছে, কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এবং সব থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে, আবার বললাম যে দার্জিলিং, ধস নামার ফলে কিন্তু পরিস্থিতি অত ভয়াবহ আকার নিয়েছে। এইরকম একটি পরিস্থিতি জন্য মানুষ তৈরি ছিলেন না, কারণ গতকাল রাত্রিবেলায় ব্যাপক গভীর রাত থেকেই ধসটা নামতে শুরু করে, এবং যার ফলেই কিন্তু এতগুলো মানুষের প্রাণ চলে গেছে। এবং প্রত্যেকটা উত্তরবঙ্গের প্রত্যেকটা নদী কিন্তু ফুঁসছে, তিস্তা, তোরসা, জলঢাকা, সব নদী কিন্তু বিপদসীমার উপর দিয়ে বইছে এবং একাধিক জায়গা প্লাবিত। উত্তরবঙ্গের কোচবিহারের অবস্থা অত্যন্ত খারাপ। ভুটানে বৃষ্টি হচ্ছে এবং ভুটান সরকার যে খবর দিয়েছে, পশ্চিমবঙ্গ সরকারকে অ্যালার্ট করেছে যে ভুটানের যে নদী সঙ্গে যেটা পশ্চিমবঙ্গে আসে, নদী বাঁধ সে বাঁধের ব্যারেজ, অর্থাৎ সেগুলোকে খোলা যাচ্ছে না, এতটা বৃষ্টি হচ্ছে এবং সেখানে ভেঙে আরও বেশি জল পশ্চিমবঙ্গে ঢুকবে, ভয়াবহ আকার নিতে পারে। কারণ আগামী কালো বৃষ্টি, ব্যাপক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার সতর্কবার্তা রয়েছে। এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে আজকে নজিরবিহীন বলছি, কারণ আমার দেখলাম যে মুখ্যমন্ত্রী তিনি রেড রোডে যে দুর্গা কার্নিভাল, দুর্গাপূজার বিসর্জনের যে কার্নিভাল, সেই কার্নিভাল অনুষ্ঠিত করলেন। অর্থাৎ মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এই কার্নিভাল অনুষ্ঠিত হলো, প্রতি বছরই হয়, আজকেও হলো। সকালে যখন এই ঘটনার খবর আসে, আমরা যখন পাই, তখন দেখলাম যে প্রত্যেকে দাবি করতে থাকে যে আজকে পুরো উত্তরবঙ্গ জুড়ে আজকে বিপদ। দার্জিলিং তছনছ হয়ে গেছে, দার্জিলিংয়ের মানুষ আতঙ্কে কাটাচ্ছেন, উত্তরবঙ্গের মানুষ আতঙ্কে কাটাচ্ছেন। তাই এই সময় এইরকম রেড রোডে, কলকাতার একটা রেড রোডে এই দুর্গা কার্নিভাল করাটা ঠিক হবে না, বাতিল করে দেওয়া হোক। আমরা অনেকেই আশা করেছিলাম যে এত বড় বিপর্যয়ের সম্মুখীন রাজ্য, তাই এই দুর্গা কার্নিভাল অন্তত করে বন্ধ করে দেওয়া হবে, কারণ কোটি কোটি টাকা খরচ করা। এবং শুধু দেখতেও খারাপ লাগে যখন দক্ষিণবঙ্গের একাধিক জেলা প্লাবিত, ঘাটালও প্লাবিত। ঘাটালে 6বার বন্যা হয়েছে, ডিবিসির জল ছাড়ার জন্য দক্ষিণবঙ্গের বহু জায়গায় প্লাবিত। এরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতি যদি বলেন যে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে, সেই সময় এই নাচা গানার অনুষ্ঠান কলকাতার রেড রোডে, সেটা কেমন একটা নজিরবিহীন ঘটনা আপনাদের মনে হচ্ছে না? সবাই আশা করছিলাম যে রাজ্য যখন এত বড় বিপদের সম্মুখীন, ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন রাজ্যেও, দার্জিলিং পাহাড় তছনছ হয়ে গিয়েছে, প্রায় 1978 সালে এই ঘটনা ঘটেছিল, তার থেকেও বেশি ঘটনা ঘটেছে এবারে। বহু মানুষ নিখোঁজ, এতগুলো মানুষের জীবন চলে গিয়েছে, এখনো পর্যন্ত আমি যে হিসেবে পেয়েছি 27 জনের জীবন চলে গিয়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে দুর্গা কার্নিভাল সেটা বাতিল করা তো দূরের কথা, সেই অনুষ্ঠান জাঁকজমকপূর্ণভাবে হলো। আর সব থেকে দুর্ভাগ্য, মুখ্যমন্ত্রী অনুষ্ঠান মঞ্চে অভিনেত্রী এবং মহিলা বিধায়কদের সঙ্গে
তার নৃত্য দেখলাম, নাচ দেখলাম। এটা এটা কি ধরনের সংস্কৃতি, যেখানে তিনি রাজ্যের প্রধান, তিনি তৃণমূল, আমি এই একটা কথা বারবার বলি না, তিনি হয়তো বাংলার মুখ্যমন্ত্রী হয়ে উঠতে পারেননি, তিনি তৃণমূল সরকারের মুখ্যমন্ত্রী হয়ে আছেন। তবুও বলতে হয় যে যারা ওখানে রয়েছেন, উত্তরবঙ্গে রয়েছেন, সেখানে সবাই জল তো আর ভাসিয়ে দেয় না কাউকে, তৃণমূল, কংগ্রেস, বিজেপি বা সিপিএম বলে আলাদা আলাদা করে ভাসায় না, সকলকেই ভাসায়। তাই এইরকম একটা উদ্বেগের মতো পরিস্থিতি, উদ্বেগজনক পরিস্থিতি, সারা ভারতবর্ষ চিন্তিত দার্জিলিং পাহাড়, উত্তরবঙ্গের পরিস্থিতি নিয়ে, অথচ কলকাতার রাস্তায় সেই অভিনেত্রী এবং মহিলা বিধায়কদের নিয়ে স্টেজে সেই নৃত্য, সেটাও কিন্তু তিনি করলেন এবং জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান হলো দুর্গা কার্নিভাল। এবং বন্ধ করার যখন দাবি উঠেছে এবং তিনি তার উত্তরও দিয়েছেন, তার আগে তিনি নবান্নে গিয়েছিলেন, কন্ট্রোল রুমে গিয়েছিলেন, সেখানে তিনি ডিজাস্টার ম্যানেজমেন্ট পুরো পরিস্থিতির তিনি খোঁজ খবর নেন, তদারকি করেন। তারপরে তিনি যেটা বলেছেন যে এই অনুষ্ঠান বাতিল করা সম্ভব নয়, কারণ বিদেশি অতিথিরা আছে। তো বিদেশি অতিথিরা আছে বলে আমার এই অনুষ্ঠান বাতিল করা যাবে না, এটা কি ধরনের? সারা রাজ্য আজকে বিপদের মুখে, আজকে সারা বাংলা বিপদের মুখে, মানে উত্তরবঙ্গ চরম বিপদের মুখে, দার্জিলিং পাহাড় তছনছ হয়ে গেছে, হাজার হাজার পর্যটক আটকে আছে, ঘাটালবাসী আজকে আতঙ্কে দিন কাটাচ্ছে। তারা তারা সেখানে ঘাটালে আজকে শিলাবতী নদী, সেটাও উপচে পড়েছে এবং পুরো ঘাটাল প্লাবিত। অর্থাৎ এই অবস্থায় দাঁড়িয়ে এই ধরনের উৎসব করার অর্থ কি? কেন বাতিল করা যাবে না? রাজ্য যখন বিপদে পড়ে তখন এই অনুষ্ঠান বাতিল করা যাবে না? আমরা অবাক হই যে মুখ্যমন্ত্রী এই কথা বলছেন। আমরা শুধু তাই নয়, যদি বলেন যে দেখুন, অনেকের খারাপ লাগবে শুনতে, কিন্তু অন্তত করে সরকারের কাছ থেকে এই আশা সাধারণ মানুষ হিসাবে আমরা করি, আমরা নাগরিকরা করব, এটা করতে পারি না, করব, যে রাজ্যের জনগণ যখন বিপদে, তখন সরকারের সমস্ত রকম আনন্দমূলক অনুষ্ঠান, জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান সেগুলো বাতিল করে সরকার ঝাঁপিয়ে পড়বে উদ্ধার কার্যে। মানুষের চেষ্টা করছে, উদ্ধার কার্য শুরু চলছে, আমি বলবো না, কিন্তু এই ধরনের অনুষ্ঠান করাটা কতটা যুক্তিসঙ্গত, সেই প্রশ্ন আমার বিবেকে বাধে। আমরা দেখেছি যে যখন কলকাতাতেও একই জিনিস হয়েছে, যেদিন কলকাতায় জল জমেছিল, প্রচুর বৃষ্টি কলকাতাতে হয়েছে, জানেন যে সেখানেও মানে কলকাতার যে কিছু কিছু অঞ্চলে বুক সমান জল হয়ে গিয়েছিল। সেই জলেতে তো মানে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে, জমা জলে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে 12 জন আমার সহনাগরিকের মৃত্যু হয়েছে। সেই সময় দেখেছি যে মুখ্যমন্ত্রী তার আগের দিনও পুজো উদ্বোধন করেছেন, দুর্গা পূজার উদ্বোধন করেছেন, কিন্তু সেদিনও তার পূজা মণ্ডপ উদ্বোধনের পরিস্থিতি থেমে থাকেনি, কারণ 12টি জীবন আমাদের সহনাগরিক তাদের মৃত্যুর পর এবং সারা কলকাতাবাসী তারা জলবন্দী হওয়ার পরও মুখ্যমন্ত্রীর এই মানে উদ্বোধনী অনুষ্ঠান কিন্তু থেমে থাকেনি। তিনি বাড়ি থেকে ভার্চুয়ালি জেলার পুজোগুলো উদ্বোধন করেছেন। তাই অবাক লাগে যে তিনি যখন যুক্তি দেন সেই যে এটাকে নির্দিষ্ট অনুষ্ঠান, বিদেশি অতিথিরা আছে, তাই বাতিল করা যাবে না, এই বিষয়গুলোই ভাবতেই অবাক লাগে। যে আমি এই প্রশ্নই করব, যেটা কোন সরকার? আজকে সরকারের কাছে যখন যে সরকারের দায়িত্ব নাগরিকদের ভালো মন্দ সব দিকটা তাদের রক্ষা করা, নাগরিকদের রক্ষা করা, সেখানে উত্তরবঙ্গের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, দার্জিলিংয়ের লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার পর্যটক তারা আটকে আছেন, তারা জীবনের সঙ্গে তারা বেঁচে থাকবেন কিনা জানি না, আরো অনেকের হয়তো প্রাণ চলে যাবে। অনেকে শোনা যাচ্ছে অনেকে নদীতে ভেসে গেছেন, পাহাড় থেকে জল নামার ফলে সেই হরপা বানে তারা ভেসে গিয়েছেন। সেরকম একটা অবস্থায় দাঁড়িয়ে এই ধরনের উৎসব, আর যাই হোক, এটা সুস্থ সংস্কৃতির লক্ষ্য নয়। যেই বলুন, অনেকে সমালোচনা করবেন, খারাপ লাগবে, তবুও আমি বলবো যে এটা সুস্থ সংস্কৃতির লক্ষ্য নয়। এটা সরকারের কাছে এটা আমরা আশা করি না, আমরা সাধারণ নাগরিকদের এটা আশা করি না।
মানুষ সেখানে মৃত্যুর সঙ্গে লড়ছে। দক্ষিণবঙ্গের বহু জায়গায় বন্যা প্লাবিত, সেখানেও মানুষ মৃত্যুর সঙ্গে লড়ছে। আর সরকারের প্রধান রেড রোডে জাঁকজমক করে অনুষ্ঠান হচ্ছে, এটা কখনোই মেনে নেওয়া যায় না। এর বিরুদ্ধে আওয়াজ ওঠা দরকার যে কেন এই ধরনের, কেন বাতিল করা হবে না? এটা আনন্দের সময় নয়, এটা আজকে সারা রাজ্য বিপদে। দার্জিলিংয়ের মানুষ বিপদে, উত্তরবঙ্গের মানুষ বিপদে। ভয়ঙ্কর সতর্কবার্তা এসছে ভুটান সরকারের তরফ থেকে যে ভুটানের নদী বাঁধগুলো ভেঙে যেতে পারে যে কোনো সময়, কারণ এতটা বৃষ্টি ভুটানে হচ্ছে এবং যার ফলে আরো ভয়ঙ্কর রূপ নেবে উত্তরবঙ্গেও। এই সতর্ক করা হয়েছে ভুটান সরকারের তরফ থেকে। তারপরও অর্থাৎ বুঝতে পারছেন যে আজ এখন রাত হয়ে গিয়েছে, উত্তরবঙ্গের মানুষ তারা আতঙ্কে দিন কাটাচ্ছে, বেঁচে থাকবেন কিনা জানেন না। হয়তো অনেকে ঘর বাড়ি ভেসে গিয়েছে, তারা কোনো রকমে বেঁচে আছেন, কিছু মানুষকে উদ্ধার করা গেছে। তাই কখনো এই ধরনের অনুষ্ঠান করাটা সমীচীন নয়। যতই এই অনুষ্ঠান বাতিল করা উচিত ছিল সরকারের। অনুষ্ঠান তো হবে যেখানে যখন সবকিছু স্বাভাবিক হবে, জনজীবন আবার স্বাভাবিক হবে, তখন অনুষ্ঠান হবে। তো আজকে যদি এই কার্নিভালটা বাতিল করা হতো, তাহলে তো মানুষ একটা জিনিস এটা তো মানুষের বুঝতে পারতো যে সরকার আমাদের জন্য এই অনুষ্ঠান বাতিল করেছে। কারণ বাতিল তো করা উচিত, এত বড় বিপর্যয়, সারা দেশ চিন্তিত যে দার্জিলিং পাহাড় তছনছ হয়ে গিয়েছে, যে জলের স্রোত বইছে, যেভাবে ধস নামছে, যেভাবে এখনো পূর্বাভাস আছে বৃষ্টি হচ্ছে, তাতে আরো ভয়ঙ্কর রূপ নিতে পারে। এবং সেই যে এতগুলো মানুষের জীবন চলে গেল, আমার রাজ্যে এতগুলো সহনাগরিক, তারা আমরা একই রাজ্যের বাসিন্দা, সেই মানুষগুলোর কত মানুষ নিখোঁজ হয়েছে। হাজার হাজার পর্যটক তারা পুজোর ছুটিতে বেড়াতে গিয়ে আটকে রয়েছেন এখনো। আর এই অবস্থায় দাঁড়িয়ে সরকারের উদ্যোগে রেড রোডে পুজো কার্নিভাল চলছে, এটা অত্যন্ত, আর যাই হোক, এটা লজ্জা, বাংলার লজ্জা বলতে কোনো অসুবিধা নেই। আমরা দেখেছি গতবারও তাই একই জিনিস হয়েছে, যখন আরজি করে একজন ডাক্তার, মহিলা ডাক্তার, যিনি ছাত্রী ছিলেন, পিজিটির ছাত্রী ছিলেন, ডক্টর অভয়ার খুন হওয়ার পরও যখন দাবি উঠেছিল যে পুজো কার্নিভাল বাতিল করা হোক, আরজি করে নিহত ডাক্তারের প্রতি শ্রদ্ধা জানিয়ে, তখনও কিন্তু এটা বাতিল করা হয়নি। এবং জানেন যে তার পরিপ্রেক্ষিতে যারা আন্দোলনকারীরা, ডাক্তাররা একটি দ্রোহের কার্নিভালের ডাক দিয়েছিলেন সেই সময়। গতবারে একদিকে মুখ্যমন্ত্রী পুজোর কার্নিভাল চলছে, উল্টো দিকে ধর্মতলায় দ্রোহের কার্নিভাল চলছে। তাই এই জিনিসগুলো আমাদের দেখতে ভালো লাগে না। রাজ্য আজকে ভয়ঙ্কর বিপদের সম্মুখীন। তিনি চিৎকার করে বলেন তিনি সব দোষ কেন্দ্রের ঘাড়ে চাপান, তিনি সব দোষ বিরোধীদের ঘাড়ে চাপান। আর আজকে যখন রাজ্য বিপদে, তখন তিনি রেড রোডে অভিনেত্রী এবং মহিলা বিধায়কদের সঙ্গে নাচছেন, ভাবা যায় না। এবং যারা প্রশ্ন তুলছেন, তাদের চোখে ওনার চোখে তারা খারাপ, আমরা খারাপ হয়ে যাই। কিন্তু আমাদের কোথাও বিবেকে লাগে যে এই ধরনের আলো ঝলমলে অনুষ্ঠান আর উল্টো দিকগুলো অন্ধকার। কারণ তারাও এই পশ্চিমবঙ্গের বাসিন্দা, তারাও আজকে ভয়ঙ্কর বিপদের সঙ্গে লড়ছেন। দার্জিলিং পাহাড়, সেই পাহাড়ে সব থেকে ক্ষতিগ্রস্ত মিরিক উদ্ধার করা যাচ্ছে না। পুরো রাস্তাঘাট, এতটা পাহাড় তছনছ হয়ে গেছে, সমস্ত ভূমিধসের ফলে তছনছ হয়ে গেছে, সমানে বৃষ্টি চলছে। তাই কেন এই অনুষ্ঠান, কেন বাতিল করা যাবে না, এই প্রশ্ন আমি রাখলাম সরকারের উদ্দেশ্যে। আপনারা শুধু এই একটা যুক্তি, বিদেশি অতিথিরা তারাও তাদের দেশেও বিপদ হয়। তাদের যদি বলতেন যে আমার রাজ্যে এত বড় বিপদ হয়েছে, তারা কি বলতো? তারা আপনার প্রশংসাই করতো, তারা সরকারের প্রশংসা করতো, ইতিবাচক ভূমিকা, যে সরকার মানুষকে রক্ষা করার জন্য এই অনুষ্ঠানটা বাতিল করেছে, তারা খুশি হতেন। আমার সারা বাংলা আজকে বিপদে,
দার্জিলিং তছনছ হয়ে গেছে। আর রেড রোডে সরকারিভাবে জাঁকজমক করে আলো ঝলমলে অনুষ্ঠান চলছে, দুর্গা কার্নিভাল। সত্যি আমি আবার বলি, এটা আজকে যে ঘটনা, একটা নজিরবিহীন ঘটনা ঘটলো পশ্চিমবাংলায়, যা আমরা প্রতিদিনই আমরা দেখি, প্রত্যেকটা বিষয়ই আমরা নজিরবিহীন মনে হয় যখনই দেখি এটা নজিরবিহীন হয়। আজকে আরেকটা নজিরবিহীন ঘটনা ঘটলো। সারা বাংলা যখন বিপদে, দার্জিলিং যখন বিপদে, উত্তরবঙ্গ যখন বিপদে, ঘাটালের মানুষ যখন বিপদে, তখন পশ্চিমবঙ্গের এই কলকাতার রাজপথে রেড রোডে সরকারি অনুষ্ঠান হলো দুর্গা কার্নিভাল। অর্থাৎ এতেই বোঝা যায় যে যার দায়িত্ব বাংলার মানুষ যার হাতে তাদের নিরাপত্তা, তাদেরকে বাঁচানোর দায়িত্ব তুলে দিয়েছেন, তিনিই আজকে রেড রোডে দুর্গা কার্নিভাল দেখলেন। তিনি আগামীকাল মুখ্যমন্ত্রী যাবেন, ঠিক কথা, সে তো যাবেনই, কিন্তু আমার বক্তব্য হচ্ছে, দেখুন, প্রাকৃতিক বিপর্যয় রোখা যায় না, বৃষ্টি রোখা যায় না, এটা স্বাভাবিক, কিন্তু আজকে যদি অনুষ্ঠানটা বাতিল করা হতো তাহলে অন্তত করে সকলের ভালো লাগতো যে রাজ্য যখন বড় বিপদে, তখন সরকার এই ধরনের অনুষ্ঠানটা, এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানটা তার সঙ্গে মানানসই নয়, দেখতে খারাপ লাগছে। লক্ষ লক্ষ মানুষ আজকে বিপদের সম্মুখীন। তাই আবার বলি, আজকে একটা নজির তৈরি করলো এই তৃণমূল সরকার, যখন সারা বাংলা বিপদে, দার্জিলিং বিপদে, উত্তরবঙ্গ বিপদে, ঘাটালের মানুষ বিপদে, সেই সময় আজকে কলকাতার রাজপথে রেড রোডে জাঁকজমক করে দুর্গা কার্নিভাল হলো, আর মুখ্যমন্ত্রী অভিনেত্রীদের সঙ্গে স্টেজে নাচলেন। সত্যি আর এটা অবাক কাণ্ড, অবাক লাগছে। আমরা সবসময় অবাক হই এরকম কাণ্ড কারখানা দেখে, আরো অবাক লাগছে যে এত বড় বিপদের পরও এই ধরনের অনুষ্ঠান, যেখানে বারবার দাবি উঠছিল অনুষ্ঠান বাতিল করা হোক, সেই অনুষ্ঠান বাতিল করা হলো না। আমি এই তথ্যগুলো আপনাদের তুলে দিলাম, আমি সত্য ঘটনাটা তুলে ধরলাম, কারণ আমি সবসময় চেষ্টা করি প্রকৃত সত্যটাকে তুলে ধরতে, কারণ মানুষের কাছে সত্য তথ্যটা তুলে ধরা উচিত। তাই অনেকেরই হয়তো খারাপ লাগবে, কিন্তু আপনারাও বলুন তো, বিবেক থেকে বলুন তো, যে এত বড় ঘটনার পরে এই অনুষ্ঠানটা চালানো উচিত হয়েছে কিনা। যারা উত্তরবঙ্গের মানুষ, তারাও তো ভোটার, পশ্চিমবঙ্গ, তারাও তো ভোট দেন, তারাও তো আমাদের রাজ্যের নাগরিক। যারা ঘাটালের বাসিন্দা, যারা ডিবিসি অঞ্চলে, যে সমস্ত অঞ্চলে প্লাবন হয়েছে, তারাও তো আমাদের রাজ্যের বাসিন্দা, তারা বিপদে, তারপরও এই ধরনের অনুষ্ঠান আমরা করাটার অর্থ কি? তারপরে অথচ মুখ্যমন্ত্রী সবসময় বলেন যে মানুষই তার কাছে সব শেষ কথা। তার মানে এটা কি সেই কথাই বলে? যখন মানুষ বিপদে, সারা বাংলার মানুষ বিপদে, তখন তিনি রেড রোডে দাঁড়িয়ে সেই অনুষ্ঠান বাতিল না করে সেই অনুষ্ঠান চালিয়ে গেলেন এবং সেই অনুষ্ঠানে তিনি নাচলেন। এটাই আমার খুব খারাপ লেগেছে, এই জন্য তুলে ধরলাম আমার এই প্রতিবেদনে প্রকৃত সত্যটা। কারণ দাবি উঠেছে বাংলার মানুষ, এটা স্বাভাবিক যে আমরা দাবি করবই যে সরকারের এই ধরনের অনুষ্ঠান সরকার না চালালেই পারতো। আজকে সারা বাংলা যেহেতু বিপদে, তাই এই ধরনের অনুষ্ঠানে একটা আলাদা বার্তা বহন করে। সেটাই মানুষ, যে রাজ্য শাসকের, কি বলবো, যে শাসকের এই ধরনের অনুষ্ঠান করা মানে হচ্ছে শাসক ফুর্তিতে আছেন, তারা মানুষের কথা ভাবেন না, সেটাই তো মনে হচ্ছে। তাই অত্যন্ত খারাপ একটা দৃষ্টান্ত তৈরি হলো আজকে বাংলায়। একদিকে সারা বাংলা এবং সব থেকে বেশি বিপদ উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গেও সেই একই বিপদ, বন্যা হয়েছে। আর সেই সময় কলকাতার রেড রোডে জাঁকজমক করে দুর্গা কার্নিভাল হলো। আপাতত এইটুকুই। সকলে ভালো থাকবেন। শেষ করার আগে সকলকে অনুরোধ করব, আমার চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। ধন্যবাদ।